বিরাট কোহলিকে কুকুরের মতন আউট করেছিল জার্মান। দেখাচ্ছি তোমাদের। এখন জার্মানির প্লেব্যাক করছে না বিরাট কোহলি। এটা বিরাট কোহলি এরকম ব্যাট ধরেছিল, ব্যাট ধরেছিল, জার্মান এরকম বল করছিল, জার্মান এরকম বল করছিল। এই আমাদের সুদীপ নন্দী, এই যে আমার ব্লগ বানাচ্ছে, তার বিয়ে বাড়ি। আমার বিয়েরও খাইতে চলে আসবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি সকালে আবারই গ্রামে চলে এসেছি রাস্তার ধারে বসতে। আমি রাত্রে তাড়াতাড়ি এডিটিং করে ঘুমিয়ে গেছিলাম, তাই আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি। এবং এখন 7টার মতন বেরিয়েছি, তাই মাঠে বলছি রাস্তায় চলে এসেছি। দাঁত ফাঁত মেজে একদম রেডি হয়ে গেছি। আর এখানে রাস্তায় বসে আস্তে আস্তে গোপালের সঙ্গে দেখা হয়ে গেল। গোপাল এখানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো গোপাল একদম ভাবনা চিন্তা বসে সকালে ঘুম থেকে উঠেছে তাই বলে। তো এখানে আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, তাই পরিবেশটা একটু সুন্দর, মানে গরম ফরম নিয়ে এরকম। সেদিনকে গরম পড়েছিল বা তার যেরকম বৃষ্টি হয়েছিল, আজকে সেরকম কোনো ওয়েদার নেই। আজকে বৃষ্টি হয়নি, একদম ঠিকঠাক আছে। এখানে আমরা রাত্রে বসে গান গাই, আমি রতনদা আর অনেকে এখানে বসে গান গাই। গোপালও আসে রাত্রে। আমি একটা জিনিস দেখাবো তোমাদের, ট্রেন গাড়ি দেখাবো, ঠিক আছে? আমি ট্রেন গাড়িতে বসবো। এবার ট্রেন গাড়ি দেখতে পাচ্ছেন, এই এত বড় একটা ট্রেন গাড়ি। তোমরা যদি কেউ যদি ভালো থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবে। আর সেটা তার বগি, এটা তার ইঞ্জিন, ট্রেনের ইঞ্জিন। এটা ইঞ্জিন, এটা বগি, এটা খাওয়া দাওয়ার রুম, এটা বাথরুম, এটা স্টেশন। এটা রাত্রিবেলা বসা হয়, ট্রেন আসে, আমরা সবাই গাড়ি চলছে, ট্রেনে বসে বাস। আর এখানে দেখতে পাচ্ছেন কি পতাকা সব টাঙানো আছে। এই পতাকাকে ছুট্টি মেরে উড়িয়ে দাও। কেন? গেল সরকার বিজেপিকে দরকার। কি পাল্টে গেল সরকার বিজেপিকে দরকার। এসব ডায়লগ কোথা থেকে পাস? আমরা বুদ্ধি। আচ্ছা, বাদ দিয়ে এসব কথা বলতে হবে না আর। তো গোপাল কন্ট্রোভার্সি হয়ে যাবে, এসব কথা বলতে হবে না আর। কি বরং বলবি বল। এই সেদিনকে শুক্রবার দিন আরসিবি আর রাজস্থান রয়্যাল খেলা ছিল। আরসিবিতে বিরাট কোহলি ছিল, তাকে জার্মান আউট করেছে। জার্মান কি আবার? আমি ক্রিকেট ফিকেট এত দেখি না, আমি আইপিএল কোনোদিন দেখিনি আজ পর্যন্ত, সেটা কিছুই জানি না। এই দেখে মনে হয়, সেই জন্য বলছি কি জার্মান ফার্মান যদি ঠিক হয়ে থাকে তো এর কথাই তাহলে ঠিক হবে। আমি তো কিছু বুঝতে পারছি না, ভুল বললেও ভুল বলে যাবে। বিরাট কোহলিকে কুকুরের মতন আউট করেছিল জার্মান। দেখাচ্ছি তোমাদের। এখন জার্মানির প্লেব্যাক করছে না বিরাট কোহলি। এটা কোহলি এরকম ব্যাট ধরেছিল, ব্যাট ধরেছিল, জার্মান এরকম বল করছিল, জার্মান এরকম বল করছিল। ব্যাট ধরেছিল, বিরাট কোহলি ভাবছিল পিছনের দিকে উঠে আসবে, কিন্তু পারলো না, উইকেটে লেগে এলো বল। কেন পারলো না? পারলো না, তো মারতে পারেনি বলটা। তুই কার ফ্যান তুই? আমি রাজস্থান রয়্যাল। আর রাজস্থান রয়্যাল। আর তাকে আর কয় রাজস্থান রয়্যালের ফ্যান হচ্ছে। আমি তো খেলা দেখি না, তাই আমি কিছুই জানি না। চলো তো চলো যাই এখন আমরা একটু ঘুরু করতে মাঠের ধারে। শালা আর একজন আসেনি, কে? ওই ঘরে বিট্টু এখনো আসেনি ঘর থেকে, ঘুমিয়ে আছে ঘরে। চলো রাস্তায় এখন যাই। আবার সেদিকে মেঘ উঠে গেছে, এখনই বৃষ্টি আসতে পারে, এখনই ঠিকঠাক ওয়েদার ছিল, এখন মেঘ উঠে গেছে। এখন আম হয়েছে গাছে। এই দেখো এখানটা দেখবো, মানে আমটা দেখেছো, আমি একটা ভাগে দেখালাম, দেখেছো তোমরা আমটাকে? তোমাদের কাছে যদি এরকম আম থাকে তাহলে আমাকে দেখাবে। আম থাকে দেখাবি মানে? এই আমাদের সুদীপ নন্দী, এই যে আমার ব্লগ বানাচ্ছে, তার বিয়ে বাড়ি থেকে আমাদের এখানটায় বাচ্চা পড়েছে। আমার বিয়ে বাড়ি। এ আপুয়াটা এই মিথ্যা কথা বলছে, এখন কারোর বিয়ে বাড়ি না, আমার এখনো বয়স হয়নি বিয়ে করার। আমি এখনই সবাই মাধ্যমিক দিয়ে উঠলাম। এটা কারা করো মাছ? এটা বিট্টুর ঘরে। তারপরে কি মাছ আসছি?
বাইরে কালী পূজা। আচ্ছা এবারে ও যা আমার যখন বিয়ে বাড়ি তো আমার বিয়েরও খাইতে চলে আসবো। এবারে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর নারকেল হয়েছে, কত সুন্দর সুন্দর পাতা ফুল হয়েছে। এটা হচ্ছে গ্রামের পরিবেশ চারধারে। চারধারে দেখলাম এখানে একটা সাবমার্সেলও বসছে। এটা সরকারি সাবমার্সেল। চলো এখন আমরা একটু মাঠের দিকে যাবো। যাই রাস্তায় যেতে যেতে গৌতম দার সঙ্গে দেখা হয়ে গেল, আবার সে একা একা কথা বলছে রাস্তায়। গৌতম দা কি করছেন? গৌতম দা তুমি দাদা আসছো? এখন ঘুম থেকে উঠেছে, সাদমায় আছে এখনো, এখন কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। কিছু কও গৌতম দা। Hello guys, how are you? I am fine. আই এম ফাইন। এমএলএ এবারে আমরা দেখতে গ্রামের পাবো MLA। কত বড় বড় গ্রামের এমএলএ। হ্যাঁ এই একটা গ্রামের এমএলএ এমএমএ কি এলএমএলএ। আমরা এটা দেখতে পাচ্ছি। এবারে আমি তোমাদেরকে দেখাবো কত বড় বড় আম, এত বড় বড় আম। তোমরা দেখতে পাচ্ছেন, দেখো আমটা কত বড় বড় হয়েছে। বেদ কাঁঠাল। ও সরি, ভুল হয়ে গেছে আমার মিস্টেক, কিন্তু এইটাই আমি তোমাদেরকে দেখাতে চাই। এটা কি কথা এলা? ও চলো রাস্তায় যাই। এবারে রাস্তায় যেতে হ্যালো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমও হয়েছে, ছোট প্রচুর ছোট ছোট আম। এখানে দেখতে সুপারি গাছ, এখানে দেখছে জামরুল, এখানে হচ্ছে পিপা গাছ, এই ধরুন ফুল ফুল। এটা হচ্ছে একটা ছোট পিপা গাছ, এটা হচ্ছে লোকের ঘরে একটা বাড়ি। চলো চলো আমরা মাঠের দিকে যাই। এখানে জল ফল আছে না কেউ জানি না, তোকেও যাচ্ছি আমরা। একদম কোনোদিন যাইনি মাঠ দিয়ে, প্রথমবার। কিন্তু এখানে ঘাস হয়েছে, কচি কচি ঘাস একদম। চলো এটা হচ্ছে আমার রাস্তা। কার রাস্তা? আমার রাস্তা, আমি এখানে নাম লিখেছিলাম গোপাল। শুভঙ্কর দোলা। আচ্ছা শুভঙ্কর দলাই। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ। দেখো তেঁতুলও কত হয়েছে, কিন্তু লোকের ঘরে এত গরিব, তেঁতুল গাছটাই কেটে লোককে বিক্রি করে দিয়ে বলছে। আরে যদি তেঁতুল গাছ কেটে লোককে বিক্রি করে দিয়ে, তেঁতুলটাও ভেঙে না, বলছে তেঁতুল হবে না। দেখো রস মারা হয়েছিল, গাছ কিরকম হয়ে গেছে। খেজুর গাছে রস মারা হয়েছিল, তাই গাছের মধ্যে একদিক দিয়ে ঝড় চলে গেছে একদম। হ্যাঁ দেখো একদিক দিয়ে ছাপড়ি কাটিং চলে গেছে, আর একদিক দিয়ে ভেঙে চলে গেছে সব। তোমরা দেখতে পাচ্ছ গোপাল দেখাচ্ছে। গোপাল হচ্ছে আমাদের ব্লগার। গোপাল ইন্ডিয়া কার নাম্বার 1 ব্লগার গোপাল হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার পরিবেশটা, আমার মাঠের পরিবেশটা ভালোই লাগছে আমাকে। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার বাস। করতে ভুলবে না। আর তোমরা দেখো ভিডিওতে বারবার গোপাল বলছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট, কিন্তু কেউ করছে না, কি তাই জন্য কি? এরপর তোমরা যদি কেউ যদি না করে, তাহলে আমি ভিডিও ব্লগ বানা ছেড়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানটা আমাদের গ্রামের পূজা হয়, লটন্ডি মায়ের কালী পূজা। এই মাঠে হয়, জানুয়ারি মাসে হয়ে গেছে, আবার আগের বছর জানুয়ারি মাসে হবে। তো দেখাবো, কারণ আমি তখন ভিডিও শুরু করেছিলাম না। এখানটায় খাওয়া দাওয়া হয়, এখানটায় খাওয়া দাওয়া হয় হতো, সেখানটায় ঠাকুর বসতো, আর সেখানটায় অরূপ ডান্স হতো। হ্যাঁ আমাদের এখানে অরূপ ডান্স হয়েছিল এবছর। অরূপ ডান্স হয়েছিল, মিষ্টি এসেছিল। এটা মনে হচ্ছে মিষ্টি আসলাম। মিষ্টি এসেছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।